খেজুর খাবো তুমি ভাবলে কিভাবে? আমি তো খাইতে পারি না, আমি তো উম্মতের কান্ডারি। তোমার মা বাবা না খাওয়া অবস্থায় রয়েছে, তোমার সন্তানেরা না খাওয়া অবস্থায় রয়েছে। এই কাপ, এই খেজুরগুলো তুমি নিয়ে যাও, আমি তোমাকে এই খেজুরগুলো দিলাম, তোমার মা বাবাকে খাওয়াবে, তোমার সন্তানদেরকে খাওয়াবে। জোরে বলুন। এই খেজুরগুলো তুমি বাসায় নিয়ে যাবে, তোমার মা বাবাকে এই খেজুরগুলো খাওয়াবে, তোমার সন্তানদেরকে খাওয়াবে, তাহলে আমি রসুল খাওয়া হয়ে যাবে, আমি খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমি খাওয়া হয়ে যাবে, আমি খুশি হয়ে যাব। তোমার মা বাবা তোমার সন্তানদেরকে এই খেজুরগুলো খাওয়াবে। মুসলমান বন্ধুরা আমার, কাব ইবনে মুজরা আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই খেজুরগুলো আমি আপনার জন্য নিয়ে এসেছি, আমি আপনাকে খাবো, আপনি যদি খান আমি খুশি হয়ে যাব। আমার নবী বললেন, না, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে রাহমাতাল লিল আলামিন হিসেবে প্রেরণ করেছেন। কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে রহমতের নবী হিসেবে প্রেরণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। তিনি কি শুধু মুসলমানদের নবী? না, সারা বিশ্বের সমস্ত মানুষের নবী, সারা বিশ্বের মানুষের নবী, ঠিক কি না? সকলের জন্যই তিনি নবী, শুধু মুসলমানদের নবী তিনি নয়। তিনি সমস্ত কাফের, ইয়াহুদি, নাসারা সকলের জন্যই তিনি নবী, তিনি রাহমাতুল লিল আলামিন, ঠিক না ঠিক ভাইরা আমার? মুসলমান বন্ধুরা আমার, আল্লাহর নবী কাব ইবনে মুজরাকে বললেন, হে কাব, এই খেজুরগুলো তোমাকে আমি দান করলাম, তুমি যাও, নিয়ে যাও, তোমার মা বাবা এবং তোমার সন্তানদেরকে খাওয়াও, তোমার সন্তানদেরকে খাওয়াইলে আমি রসুল খুশি হয়ে যাব। মুসলমান ভাইরা আমার, কাব ইবনে মুজরা চলে গেলেন, খেজুরগুলো নিয়ে তার মা এবং বাবার হাতে দিলেন, সন্তানদেরকে খাওয়াইলেন, নিজে খাইলেন। মুসলমান বন্ধুরা আমার, এই হলো সাহাবায়ে কিরাম রাসূলের প্রতি মহব্বত। আর নামাজ হলো এরকম হতে হবে যে শুধু 5 ওয়াক্ত নামাজই পড়বে এরকম নয়, 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি নফল নামাজ, তাহাজ্জুদ নামাজগুলো পড়তে হবে, ঠিক কি না? আমার নবী সাহাবায়ে কিরাম শুধু 5 ওয়াক্ত নামাজই পড়তেন না, তাদের ঈমান এত মজবুত ছিল। আমিনু কামা আমানান নাস, আল্লাহ পাক বলে তোমরা ঈমান আনো সাহাবায়ে কিরামের মতো। সাহাবায়ে কিরাম যেইভাবে ঈমান এনেছিল, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কিরামের ঈমান কি ছিল, তাদের ঈমান কত মজবুত ছিল, তাদের রাসূলের প্রতি কি মহব্বত, কি ভালোবাসা তাদের অন্তরের ভিতরে ছিল, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নজিরবিহীন মহব্বত তারা করতেন, যেহেতু আল্লাহর রাসূলের চরিত্র এত সুন্দর, এত গভীর চরিত্র আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছিলেন। আল্লাহ পাক বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ পাক বলেন যে আমার রাসূলের চরিত্র এত সুন্দর, এত সুন্দর চরিত্র, যে চরিত্রের মধ্যে রয়েছে তোমাদের জন্য কল্যাণ, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। যে চরিত্রের মধ্যে কি রয়েছে, তোমাদের জন্য কল্যাণ। নবীর চরিত্র এত সুন্দর, গভীর চরিত্র ছিল, সেই নবীর সঙ্গে যাদের সম্পর্ক ছিল সাহাবায়ে কিরাম, তাদের চরিত্র এরকম স্বর্ণের মতো হয়ে গিয়েছিল, ঠিক না বেঠিক ভাইরা আমার? তাদের চরিত্র এত সুন্দর ছিল। হযরতে বিলাল হাবশী, যে কালো মানুষ, কালো কুচ্ছি, সুন্দর করে আজান দিতে পারতো না, সেই বিলাল হাবশী আল্লাহর দরবারে কবুল হয়ে গিয়েছিলেন। কিসের কারণে? তার ভিতরে ঈমান থাকার কারণে, ঠিক কি না? ঈমান থাকার কারণে আল্লাহ পাক তাকে কবুল করে নিয়েছিলেন। আল্লাহর রাসূল ইন্তেকালের পরে বিলাল হাবশী চলে গিয়েছিলেন দামেস্কে। কোথায়? দামেস্কে। যেই রাসূলের জন্য এত কিছু করলাম, যেই রাসূলের মুখের এরকম ভাবে কথা শুনে
তার আদর্শ শুনে ঈমান আনলাম, মুসলমান হলাম। সেই রসুল দুনিয়া থেকে বিদায় নিল, আমি বেলাল এই মদিনায় আর থাকতে পারবো না। রসুলের কবর দেখলে আমার কলিজার ভিতরে আগুন লেগে যায়, আমি আর এই মদিনাতে থাকতে পারবো না। হযরতে বিলাল চলে গেলেন দামেস্কে। কোথায় চলে গেলেন? দামেস্কে। মুসলমান ভাইরা রে আমার, নবীজির ইন্তেকালের পরে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দামেস্কে চলে গেলেন। দামেস্কে যাওয়ার পর সেখানে 3 বছর পর্যন্ত কাটাইলেন, আর মদিনাতে আসেন না, মদিনাতে আর আসার সুযোগ হয় না। 3 বছর পরে আমার নবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এরকম ভাবে স্বপ্ন যোগে দেখাইছেন, হে বিলাল, তুমি কি আমার কথা ভুলে গিয়েছো? হে বিলাল, তুমি কি আমার কথা ভুলে গিয়েছো? আমাকে মনে পড়ে না? আমি রাসূলকে তুমি কেমনে ভুলে গেলে? আমি ইন্তেকালের পরে তুমি আমার কবরটাকে একবারের জন্য জিয়ারত করতে আসলে না, কারণটা কি? হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা রাত্র বেলা স্বপ্ন দেখেছেন। সকাল যখন হয়ে যায় হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা এরকম ভাবে মদিনার দিকে রওনা হয়েছে, সফরের দিকে রওনা হয়েছে। আস্তে আস্তে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা যখন মদিনায় পৌঁছে গেলেন, মদিনায় পৌঁছানোর পর এদিকে ছড়ায় সমস্ত মানুষ এলান করে দিয়েছে, আল্লাহর রাসূলের প্রিয় সাহাবী মদিনার মুয়াজ্জিন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা মদিনাতে আগমন করেছেন। সমস্ত সাহাবায়ে কিরাম চলে আসলেন দেখা করার জন্য। মসজিদে যখন আযানের সময় হয়ে যায় হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা কে বললেন, হে বিলাল, কতদিন হয়ে গেল তোমার মুখের মধুর আযান আমরা শুনতে পাই না, আমরা তোমার মুখের আযান কতদিন শুনি নাই। হে বিলাল, আজকে তুমি এসেছো মদিনাতে, আজকে তুমি আযান দিবে, মসজিদে নববীতে আজকে আযান দিবে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা কোন সাহাবীর কথা শুনতেছেন না, কোন সাহাবীর কথা মানছেন না, আমি আযান দিতে পারবো না, কোন সাহাবীর কথা মানে না। এমন সময় সাহাবায়ে কিরাম হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরলেন, হে নবীর কলিজার টুকরা নাতি বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক দিন পরে মসজিদে এসেছে, বিলালের মুখের আযান আমরা কতদিন শুনি নাই, আজকে বিলালকে আযান দেওয়ার জন্য আমরা বারবার এরকম ভাবে বলছি, কিন্তু বিলাল আযান দেয় না। তোমরা তো আল্লাহর রাসূলের কলিজার টুকরা নাতি, তোমরা যদি এরকম ভাবে একটু সুপারিশ করো তাহলে তোমাদের কথা শুনবে। 2 ভাই চলে যাও। ইমাম হাসান হোসেন 2 ভাই হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেলেন। যাওয়ার পরে বললেন, বিলাল, তুমি অনেক দিন পর মদিনাতে এসেছো, মদিনাতে এসেছো, আজকে আযানের টাইম হয়ে গেল, আজকে মসজিদ নববীতে তুমি ছাড়া আযান আর কারণ মানাই না, তুমি আজকে আযান দিবা, আমরা তোমার ওই কোকিল কণ্ঠের আযান শুনতে চাই। একবার চিৎকার দিয়া বলা যাবে কি সুবহানাল্লাহ? ভারতের মুসলমান ভাইরা রে আমার, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান হুসাইনের কথা মান্য করতে পারলেন না। আল্লাহু আকবার। হাসান হুসাইনের কথা অমান্য করতে পারলেন না। হাসান হুসাইন যখন বলে আযান দাও, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান শুরু করে দিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বলেন, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা এরকম ভাবে ওয়াসাতন হয়ে সেন্স হারিয়ে পড়ে গেলেন। এরকম সাহাবায়ে কিরাম সবাই হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উঠালেন। ওঠানোর পরে মাথায় পানি দিলেন, আবার হুঁশ ফিরে এলো। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, হে বিলাল, তুমি কেন এরকম ভাবে পড়ে গেলে? আবার তুমি আযান দাও। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার আযান শুরু করে দিয়েছেন। আবার আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বলে, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার পড়ে গিয়েছে। মুসলমান বন্ধুরা আমার, সাহাবায়ে কিরাম হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবার
মাথায় পানি দিলেন, পানি দিয়ে আবার যখন হুঁশ ফিরে এলো, সাহাবায়ে কেরাম বললেন, হে বিলাল, তুমি বারবার কেন পড়ে যাও? বারবার তুমি কেন পড়ে যাও? তোমার কি হয়েছে? হযরত বিলাল বললেন, এ নবীজির সাহাবীরা, আমি কেন পড়ে যাই? আমি কিসের জন্য পড়ে যাই তোমরা তো জানো না। আমার মনের ভিতরে একটা বড় ব্যথা, একটা বড় বেদনা। এই বেদনা তোমাদের না, তোমরা তো বুঝবে না। বেদনাটা হলো, আমি এই মসজিদ নববীতে কতদিন আমি আজান দিয়েছি। আমি যখন আগে আজান দিতাম, আমার বিশ্ব নবী আমার সামনে থাকতো, আমার বিশ্ব নবী আমার কাছে থাকতো। আমি যখন আশহাদু আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতাম, আমার নবীজি নিজ কানে এরকম ভাবে আজানের জবাবগুলো দিত। আল্লাহু আকবার যখন বলতাম, আমার নবী আজানের জবাব দিত, আল্লাহু আকবার বলতো, আমার নবীজি আমার আজানের জবাবগুলো দিত। আমার নবীর এরকম ভাবে জবানের আওয়াজগুলো আমার কর্ণকহরের ভিতরে পৌঁছে যেত। আমি শুনতে পাইতাম আমার নবীজি এরকম ভাবে আজানের জবাব দিচ্ছে। কিন্তু আজকে বড় পরিতাপের বিষয়, বড় দুঃখের বিষয়, বড় দুঃখের বিষয়, আজকে আমি যখন আজান দিই, আমার নবীর এরকম ভাবে জবানের আওয়াজগুলো আমি শুনতে পাই না। আমার কানের ভিতরে যখন আজানের জবাবগুলো যায় না, আমার নবীর জবাব আমি শুনতে পাই না, আমি তো বেহুশ হয়ে যাই। দ্বিতীয়বার যখন আজান দিই, তখনও আমি আমার নবীর আজানের আওয়াজ শুনতে পাই না। এই জন্য আমি বিলাল বেহুশ হয়ে যায়, আমি বিলাল সইতে পারি না। বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি আমার আজানের জবাব দিতেন, আমি আমার নিজের কানে আমি আজানের জবাবগুলো শুনতে পেতাম। কিন্তু আজকে নবীজিও নাই, নবীজি আমার আজানের জবাব দেয় না, আর আমিও শুনতে পাই না। এই জন্য আমি বারবার বেহুশ হয়ে যায়। বিলাল বলে, হে নবীর সাহাবীরা, এই জন্যই আমি বিলাল আল্লাহর নবীর ইন্তেকালের পর আমি বিলাল দামেস্কে চলে গিয়েছি। আমি বারবার নবীজির এরকম ভাবে কবরটা দেখবো, আমার এরকম ভাবে আফসোস হবে, দুঃখ হবে, নবীজি আমার সঙ্গে কথা বলবেন না, আর আমি বিলাল সইতে পারবো না। এই জন্যই আমি মদিনা ছেড়ে মক্কা চলে গিয়েছি। বলুন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, সেই নবীর চরিত্র এত সুন্দর, সেই নবীর চরিত্র এত মধুর ছিল। সাহাবায়ে কিরাম নবীর চরিত্র দেখে মুসলমান হয়ে গিয়েছেন। সাহাবায়ে কিরাম এত সুন্দর চরিত্র অধিকারী ছিলেন। এই জন্যই আল্লাহ পাক বলেন, আমিনু কামা আমানান নাস, আমার সাহাবীদের মতো তোমরাও ঈমান আনো। আমার সাহাবায়ে কিরাম যেইভাবে ঈমান এনেছে, তোমরাও সেইভাবে ঈমান আনো। অর্থাৎ আমার সাহাবীর এক একটা হলো আসহাবী কান্নুজুম বিআইয়িহিম ইতদাইতু। আসহাবী কান্নুজুম বলা হয়েছে, আমার সাহাবীর এক একটা আকাশের তারকা মতো। তোমরা আমার সাহাবীদের সুন্নতগুলো তোমরা মেনে চলবে। আমি ইন্তেকালের পরে আমার সাহাবীর সুন্নতগুলো তোমরা মানবে, কারণ আমার এক একটা সাহাবী আকাশের তারকাদের মতো। মুসলমান বন্ধুরা আমার, নতুন যুবক সাহাবী ঈমান গ্রহণ করেছে, ঈমান গ্রহণ করে এরকম ভাবে চোখের ভিতর দিয়ে চলে যাবেন। আল্লাহর রাসূলের হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন। ওই সময় আয়ামে জাহিলিয়াতের যুগ ছিল। মুসলমান বন্ধুরা আমার, আয়ামে জাহিলিয়াতের যেই যুগটা ছিল, ওই যুগে সাহাবায়ে কিরাম নবীজির হাতে কালেমা গ্রহণ করে স্বর্ণের মানুষ হয়ে গিয়েছিল। একজন যুবক সাহাবী আল্লাহর নবীর হাতে কালেমা গ্রহণ করে চলে যাচ্ছেন, মাঠের ভিতর দিয়ে চলে যাচ্ছেন। ওপার থেকে একজন মহিলা আসতেছেন। মহিলাটা ভাবতেছেন, এরকম ভাবে সন্ধ্যা হয়ে যায়, সূর্যের আলোটা এরকম ভাবে কিসমিস কিসমিস করতেছে। মহিলাটা মনে মনে ভাবলেন, হায় হায়, আজকে তো আমার জীবনের মূল্যবান জিনিসটা নষ্ট করে দিবে, আমার এরকম ভাবে সম্মানের হানি হয়ে যাবে। মহিলাটা ভয় ভয়, অন্তরের ভিতরে ভয়। আমার মা বোনেরা, পর্দানিশীর মা বোনেরা, আপনারা লক্ষ্য করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে পর্দার কথা বলেছে। নামাজ যেমন ফরজ, পর্দাও তেমন ফরজ। নামাজ যেমন ফরজ, 5 ওয়াক্ত নামাজ যেমন ফরজ, রমজান মাসে রোজা রাখা ফরজ। নামাজ যেমন ফরজ, হজ ফরজ হলে হজ করা ফরজ, ঠিক কিনা? মুসলমান বন্ধুরা আমার,
ওই মহিলা যখন আস্তে আস্তে যুবকের কাছে আসে, এই যুবকের কাছে যখন আসে, যুবকটা বুঝতে পেরেছে এই মহিলা ভয় পাচ্ছে, কাঁপতেছে, থরথর করে কাঁপা আরম্ভ করে দিয়েছে। ওই যুবক বুঝতে পেরেছে, বুঝে বলছে, হে মা, তুমি ভয় পাচ্ছ কেন, কাঁপছো কেন? যখন মা শব্দ ব্যবহার করেছে, মহিলাটা বলল, বাবা তুমি কে গো, আমাকে মা বলি তুমি ডেকেছ? আমি মনে করেছিলাম আমার সম্মানের হানি করবা, আমার জীবনের সব থেকে মূল্যবান জিনিসটাই তুমি কেড়ে নিবা। আয় বাবা তুমি কে, আমাকে মা বলে ডেকেছ? যুবকটা বলল, মা আপনার ধারণা ঠিক, কিন্তু আপনি জানেন না আমি সবেমাত্র এমন একটা ধর্ম গ্রহণ করেছি, এমন একটা মানুষের হাতে কালেমা গ্রহণ করেছি, এমন একটা পয়গম্বর যার চেহারা, যার সুরত এবং সিরাত এত সুন্দর ছিল। এ মা, আমি সেই পয়গম্বরের হাতে কালেমা গ্রহণ করে মুসলমান হয়ে গেছি। সেই পয়গম্বর কে গো? পয়গম্বর হলো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। এই মুহাম্মদের ধর্ম গ্রহণ করে এসেছি। মুহাম্মদের ধর্মের ভিতরে জিনা ব্যভিচার নাই, মুহাম্মদের কোরআনের মধ্যে জিনার কথা নাই, জিনার আদেশ দেয় না, জিনাকে নিষেধ করা হয়েছে। মুহাম্মদের ধর্মের একটা কিতাব আছে, এই কোরআনের ভিতরে জিনা ব্যভিচার নিষেধ করা হয়েছে। এই কিতাবের ভিতরে পর্দার করার কথা বলা হয়েছে। এই কিতাবের ভিতরে রাহাজানি, মারামারির কথা, সুদ এবং ঘুষের কথা বলা হয়েছে। এগুলো হারাম, জিনা ব্যভিচার করা যাবে না। এই কোরআনে আছে, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জিনাকারিনী মহিলা এবং জিনাকারী পুরুষ যদি বিবাহিত হয়, তাদেরকে বুক পর্যন্ত মাটির ভিতরে পুড়ে সংসার করে দাও, অর্থাৎ তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দাও। আর যদি অবিবাহিত হয়, তাদেরকে 100টা বেতের আঘাত করো। বলেন সুবহানাল্লাহ। যদি বিবাহিতা নারী পুরুষ হয়, তাদেরকে বুক পর্যন্ত পুঁতে পাথর মেরে তাদেরকে তোমরা দুনিয়া থেকে বিদায় করে দাও। আর অবিবাহিত হলে তাদেরকে এরকম ভাবে 100টা বেতের আঘাত করতে হবে। এটা কোরআনের আইন। কিসের আইন? মুসলমান ভাইরা রে আমার, ওই যুবকটা বলছে, মা আমি তো সবে মাত্র মুহাম্মাদের থেকে কালেমা গ্রহণ করে ঈমান এসে মুসলমান হয়ে গেছি। এই কোরআনের ভিতরে, মুসলমানের ধর্ম ইসলামের ভিতরে এরকম ভাবে জিনা করা জায়েজ নাই। ওই মা বলছে, হে যুবক, যে আদর্শ কথা তুমি বলছো, যে মুহাম্মাদের ব্যাপারে আমি আগেও শুনেছিলাম, মুহাম্মদ নাকি অনেক খারাপ মানুষ, বাপ দাদার ধর্মের মুখে চুন কালিমা খাইছে, সেই মুসলমান এত আদর্শবান, তার কাছে নিয়ে চলো। যুবকটা বলল, মা আমার সঙ্গে আসো মুহাম্মাদের দরবারে। ওরে মুসলমান, আল্লাহর গোলাম, নবীর উম্মতের দল, ওই যুবক ওই মহিলাকে নিয়ে আল্লাহ রাসূলের কাছে চলে আসলেন। আসার পরে আল্লাহ নবীজি এরকম ভাবে দাঁড়িয়ে আছেন। যুবকটা সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এই যে দেখতেছেন একজন মহিলা, এই মহিলা আপনার কথা এরকম আগেও শুনেছে যে বাপ দাদার ধর্মের মুখে চুন কালিমা কিয়েছে। এই মহিলা আপনাকে দেখতে চায়। মুসলমান বন্ধুরে আরে আমার, এই মহিলা আপনাকে দেখতে চায়। আল্লাহর নবী মাকে সম্মান করলেন, সম্মান করে এরকম ভাবে কিছু কথা বললেন, কিছু ইসলাম সম্পর্কে, কোরআন সম্পর্কে কথা বললেন। বলার পর ওই মহিলা বলল, হে মুহাম্মদ, আগে কোনোদিন জানতাম না তোমার আদর্শ এত সুন্দর, তোমার চরিত্র এত সুন্দর। আজকে বুঝতে পারলাম তোমার চরিত্র এত সুন্দর, তুমি দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয়, তুমি আখিরি পয়গম্বর, আল্লাহর পাঠানো একজন পয়গম্বর। চিৎকার দিয়ে বলুন, তুমি সাধারণ কোনো মানুষ নয়, তুমি একজন পয়গম্বর, আখিরি পয়গম্বর। তোমার চরিত্র এত সুন্দর, নিশ্চয় তুমি নবী ছাড়া আর কেউ হইতে পারো না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরে আরে আমার, ওই যুবকটা যখন আল্লাহর নবীর কাছে নিয়ে গেলেন,
আল্লাহ নবীর কাছে ওই মহিলাকে নিয়ে যাওয়ার পর মহিলা যখন নবীজির মুখের সুন্দর সুন্দর কথাগুলো শুনলেন, শোনার পরে ওই মহিলা আল্লাহ নবীকে বললেন, হে মুহাম্মদ, আমিও ঈমান আনতে চাই, কালেমা গ্রহণ করে দুনিয়া থেকে বিদায় নিতে চাই, আমাকে তুমি পড়িয়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকে তুমি কালিমা পড়িয়ে দাও, আমিও ঈমান আনবো, মুসলমান হয়ে যাব। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমিও মুসলমান হয়ে যাব, ঈমান আনবো। মুসলমান ভাইরা রে আমার, ঈমান এমন একটা জিনিস, এমন একটা মূল্যবান জিনিস, যার ভিতরে ঈমান আছে তার সব আছে, যার ভিতরে ঈমান নাই তার কিচ্ছু নাই, ঠিক কিনা? যার ভিতরে ঈমান আছে তার কি আছে? সব আছে। যার ভিতরে ঈমান নাই তার কিচ্ছু নাই। তার ঈমান কত বড় একটা মূল্যবান দামি জিনিস। ঈমানের কারণে জান্নাতে যাবে, ঈমানের কারণে জাহান্নামে যাবে, ঠিক কিনা? ঈমান না থাকার কারণে জাহান্নামে যাবে, আর ঈমান থাকার কারণে জান্নাতে যাবে। এখন ঈমান কি জিনিস? ঈমান কি? শুধু আমি মুখে বললাম আমি মুসলমান, তাহলে কি ঈমানদার হয়ে গেল? শুধু মুখে মুসলমান বললে কি ঈমানদার হয়ে যাবে? কখনো ঈমানদার হবে না। ঈমানদারের কিছু কোয়ালিটি আছে, যেমন 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, রমজান মাসের রোজা রাখতে হবে, হজ ফরজ হলে হজ করতে হবে, যাকাত ওয়াজিব হলে যাকাত দিতে হবে। এটা একটা ঈমানদারের পরিচয়, ঠিক কিনা? ঈমানদারের পরিচয়। এই যে সামনে রমজান মাস আসতেছে, দেখা যাবে না ঈমানদারের পরিচয় কি? ঈমানদারের পরিচয় সামনে দেখা যাবে না। দেখবেন কিছু মানুষ, হ্যাঁ, রাস্তায় রাস্তায়, আমাদের দেশের কথা, বাংলাদেশের কথা বলছি, ওপেন ভাবে খাবার খায়, বিড়ি সিগারেট খায়, ওপেন। অনেক দোকানে পর্দা দেয়া থাকে, অনেক দোকানে পর্দা থাকে না। মানে রমজান মাসে পুরুষদের একটা পর্দার সময় আসছে। কিসের সময়? পর্দার সময়। দোকানে পর্দা দিয়ে খায়। মুসলমান রমজান মাসে পর্দার ভিতরে খায়। আসলে পর্দায় থাকার কথা তো মহিলাদের, মা বোনদের, ঠিক কিনা? আবার যদি বলেন ভাই রোজায় আছেন না, আর কইন না হুজুর, ওই যে গত বছরে একটা রোগ ছিল না, এটা আবার বাড়ছে। সারা বছর রোগ না, রোজা আসলে রোগ বাড়ে। কি রোগ? গ্যাস্ট্রিকের রোগ। গ্যাস্ট্রিকের রোগ বলে কি বলে না? এটা একটা ছুতা, অজুহাত, এটা কিচ্ছু নয়। এই জন্যই তো আল্লাহ নবী বলেন, একটা দোয়া শিখাই দিয়েছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমজান। নবীজি বলেন, হে আমার সাহাবীরা, তোমরা এই দোয়াটা বেশি বেশি করে পড়ো। রজব এবং শাবানের ফজিলত বরকত যেন আমাদেরকে আল্লাহ দান করেন, রমজান পর্যন্ত যেন আমাদেরকে হায়াত দারাজ করেন। কারণ রমজান মাসে বান্দার জীবনের গুনাহ বেশি মাফ হয়। সুবহানাল্লাহ। বলে রমজান মাসে যত মাফ হয়, অন্য কোনো মাসে এত গুনাহ মাফ হয় না। এত কবরে আযাব আল্লাহ পাক রমজান মাসে মাফ করেন। এই জন্য রমজানের রোজা প্রত্যেকেরই রাখতে হবে, প্রত্যেকেরই রোজা রাখতে হবে। যারা বালেগ বালেগা নারী পুরুষ যারা, তাদের প্রতি রোজা ফরজ করে দেওয়া হয়েছে। এই রোজার হিসাব কিন্তু আল্লাহ পাক নেবেন। তুমি রোজা রাখো নাই কেন? যদি আমি বলি গ্যাস্ট্রিক হবে, গ্যাস্ট্রিক হয়েছিল, অসুস্থ, আলসার, ক্যান্সার, কোনো অজুহাত আল্লাহ মানবেন না। অসুস্থ থাকলে তার মাসালা আলাদা। অসুস্থ যদি আসলে অসুস্থ থাকে, আর অসুস্থ না কিন্তু অসুস্থর ভান ধরছে, তাহলে আল্লাহ দেখতেছে কি দেখতেছে না? আল্লাহ জানে কি জানে না? সব জানে। এই জন্য সাবধান, রমজান মাসে রোজা করতে হবে। রোজার কি ফজিলত! মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ,
তোমাদের জন্য রোজাকে ফরজ করে দিলাম, যেভাবে তোমাদের পূর্বপুরুষদের উপরে রোজা ফরজ করে দিয়েছিলাম। মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বপুরুষদের উপরে রোজা ফরজ ছিল, তেমনি তোমাদের উপরে রোজাকে ফরজ করে দিলাম। যদি তোমরা রোজা রাখতে পারো, আল্লাহর হুকুম পালন করতে পারো, লাআল্লাকুম তাত্তাকুন, তাহলে তোমরাই হয়ে যাবে মুত্তাকিন। বলেন সুবহানাল্লাহ। তাহলে তোমরা রোজা রাখতে পারলে মুত্তাকি হয়ে যাবে, তোমরা সফল কাম হয়ে যাবে। এই রমজান আসছে, এই রমজানে আমরা সকলে নিয়াত করব প্রত্যেকটা রোজা যেন আমরা সকলে রাখি। পারবো না ইনশাআল্লাহ? আমার আল্লাহকে একটু হাত তুলে দেখাইতে পারবেন কারা কারা পারবো? সকলেই নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ সকলকে কবুল করে বলো আমিন। সকলে আমরা রোজা রাখবো, নিয়ত করেছি, এখন থেকে নিয়ত করে নি। এই জন্য নবীজি বলেন শাবান মাসে বেশি বেশি করে রোজা রাখো, তাহলে তোমার অভ্যাস হয়ে যাবে, রমজান মাসে রোজা রাখতে পারবে। ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, রোজা এমন একটা বিষয়, এমন একটা আমল, আল্লাহর নবী বলেন রমজান মাসে আল্লাহ রাসূল একবার মেম্বারে প্রথম সিঁড়িতে উঠলেন, দাঁড়াইলেন, দাঁড়ানোর পরে নবীজি আমার আমিন বললেন, আমিন। আবার দ্বিতীয় সিঁড়িতে উঠলেন, ওঠার পরে নবীজি বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে উঠলেন, ওঠার পরে বললেন আমিন। সাহাবায়ে কিরাম নবীজিকে বললেন, নামাজের শেষে আল্লাহ নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো কোনদিন এরকম আমিন আমিন বলেন না, আজকে আপনি মেম্বার উঠলেন, প্রথম সিঁড়িতে উঠলেন, ওঠার পরে বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে ওঠার পরে বললেন আমিন, তৃতীয় সিঁড়িতে ওঠার পরে বললেন আমিন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি আমিন বললেন, আমিন বলার কারণ জানতে চাই। আপনি তো আগে কোনোদিন এই আমল করেন না, আজকে কেন এই আমলটা আপনি করলেন, কারণটা কি? নবীজি বললেন, সাহাবীরা শোনো, আমি যখন প্রথম সিঁড়িতে উঠি, ওঠার পরে আমিন বললাম, এইটার কারণ হলো জিবরিল আমিন এসে আমাকে বলল, ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি রমজান মাস পেল, রোজা রাখলো না, ইচ্ছা করে রোজাকে কাজা করে দিল, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আমি রাসূল বললাম আমিন। যে রোজা পাইলো, রমজান মাস পাওয়ার পরে রোজা রাখলো না, আমি রাসূল বললাম আমিন, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আমি রাসূল বললাম আমিন, সে ধ্বংস হয়ে যাক। রাসূল আমিন বলার অর্থ কি? যে আমিও সাক্ষী দিলাম, হে জিবরাইল, তোমার সঙ্গে ও ব্যক্তি ধ্বংস হয়ে যাক। নাউজুবিল্লাহ বলেন। নবীজি যদি সাক্ষী দেয়, তাহলে ওই ব্যক্তির ধ্বংস অনিবার্য, ধ্বংস হয়েই যাবে। ঠিক না বেঠিক ভাইয়ের আমার? আমার রাসূলকে আল্লাহ তো ভালোবাসতেন, নবীজির মুখ দিয়ে কোনো কথা বলতে হতো না, দোয়া করতে হতো না, নবীজি ইচ্ছা করছে, আল্লাহ পাক ওইটা কবুল করে নিয়েছে। ঠিক না বেঠিক ভাইয়ের আমার? মুসলমান ভাইরা রে আমার, দ্বিতীয় সিঁড়িতে যখন নবীজি উঠলেন, ওঠার পরে জিবরিল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যেই ব্যক্তি মা বাবা পেল জীবিত অবস্থায়, অথচ মা বাবার খেদমত করলো না, জান্নাত কামাই করে নিতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আল্লাহর নবী বললেন, আমি জিবরিল আমিনের সঙ্গে এরকম ভাবে সমর্থন করে আমিও বললাম আমিন, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। ওই ব্যক্তি কি হোক? ধ্বংস হয়ে যাক। মুসলমান ভাইরা রে আমার, এই জন্য যাদের মা বাবা বেঁচে আছে, মা বাবার খেদমত করব, মা বাবার সঙ্গে কোনোদিন খারাপ ব্যবহার করব না। যাদের মা বাবা বেঁচে আছে, আজকে বাড়িতে যেয়ে মা বাবার কাছ থেকে মাপ চেয়ে নেব। মা গো, বাবা গো, জীবনে কত ভুল করেছি, আর ভুল করব না, জীবনে কোনোদিন তোমাদের সঙ্গে আর খারাপ ব্যবহার করব না, যা করেছি আজকের থেকে মাফ করে দাও। ওই মা যদি সন্তানের প্রতি খুশি হয়ে মাফ করে দেয়, আমার আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাকে মাফ করে দিবেন। ঠিক কিনা?
ওই বান্দাকে মাফ করে দিবেন। যাদের মা বাবা বেঁচে আছে ভালো ব্যবহার করবেন, মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার কোনোদিন করবেন না, তাদের খেদমত করবেন, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার। মা বাবাকে বলবেন মাঝে মধ্যে, মা কি খেতে মনে চায় আপনি বলুন, আমি বাজার থেকে নিয়ে এসে যাব। বুড়া হয়ে গেছে, বুড়ি হয়ে গেছে, খারাপ ব্যবহার করবেন না। যদি তারা নারাজ হয় আর আপনি যদি ওই সময় দুনিয়ার থেকে বিদায় নেন, মারা যান, আপনি জাহান্নামী, ঠিক কিনা? আপনি জাহান্নামী হয়ে যাবেন। এই জন্য ভালো ব্যবহার করতে হবে। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার ব্যাপারে বলেন, وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ إِحْسَانًا وَالِدَيْهِ إِحْسَانًا حَمَلَتْهُ أُمُّهُ كُرْهًا وَوَضَعَتْهُ كُرْهًا وَحَمْلُهُ وَفِصَالُهُ 30 شهرا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করবে, কোনোদিন খারাপ ব্যবহার করবে না। মা বাবার সঙ্গে এরকম ভাবে সৎ ব্যবহার করবে, কারণ তোমাদের মা বাবা তোমাদেরকে এরকম ভাবে 30 মাস দুগ্ধ পান করিয়েছে। মা বাবার যখন তোমরা মায়ের পেটে ছিলে, কত মাকে কষ্ট দিয়েছ। পেট থেকে যখন বাহির হয়েছে 30 মাস পর্যন্ত মায়ের দুগ্ধ পান করেছ। ওই মাকে যদি কষ্ট দাও, তোমার জীবন ধ্বংস হয়ে যাবে। ওই মাকে তোমরা কষ্ট দেব না। আল্লাহ পাক বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বলেন, মা বাবার খেদমত করবে, আল্লাহর পরে তোমাদের মা বাবাকে তোমরা ভালোবাসবে, মহাব্বত করবে। তোমাদের কারণে যদি মা বাবা ও শব্দ ব্যবহার করে, যদি একটা বারের জন্য কষ্ট পায়, তোমরা ধ্বংস হয়ে যাবে, তোমরা ধ্বংস হয়ে যাবে। মা বাবার বদদুয়ায় তোমরা ধ্বংস হয়ে যাবে, ঠিক কিনা? মা বাবার বদদুয়ায় তোমরা ধ্বংস হয়ে যাবে। এই জন্য মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করতে হবে, ভালো ব্যবহার করতে হবে। মা বাবা যদি আমার আপনার প্রতি খুশি হয়, রাজি থাকে, তাহলে আমার আপনার জন্য জান্নাতে যাওয়া সম্ভব। চিৎকার দেবেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, ইয়ামিনের একটা যুবক ছেলে মায়ের খেদমত করত। মা বুড়ি হয়ে গিয়েছিল, অন্ধ হয়ে গিয়েছিল, চোখে দেখতো না, চোখ অন্ধ হয়ে গিয়েছিল। এই যুবক ছেলে মায়ের খেদমত করত, মাকে গোসলখানায় নিয়ে যেত, গোসল করাতো, বাথরুমে নিয়ে যেত, মায়ের খানা খাওয়াই দিত। মুসলমান ভাইরা রে আমার, এত খেদমত করত। মা দুঃখিনী এই সন্তানের প্রতি খুশি ছিলেন, রাজি ছিলেন। সন্তানের জন্য সব সময় দোয়া করতেন, হে আল্লাহ, আমার সন্তানকে তুমি এরকম ভাবে কবুল করে নিও। আমার সন্তানের প্রতি আমি মা খুশি হয়ে গেছি, আমি মা খুশি, তুমিও আমার সন্তানের প্রতি খুশি হয়ে যাও। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, ও ভারতের মুসলমান ভাইরা আমার, এই যুবকটা মায়ের খেদমত যখন বেশি বেশি করে করত, একদিন হঠাৎ করে মা বলছে, বাবা আমার একটা আবদার রয়েছে, আমার আবদারটা তুমি পূরণ করবে কিনা বলো। সন্তান বলে, যুবক মানুষ বলে, মা গো, জীবনে কত খেদমত তোমার করলাম, কত খেদমত করেছি, কোন আশা তোমার পূরণ করে নাই, আজকে কি তুমি এমন কি বলবে যে তোমার আশাটা পূরণ করতে হবে? ও মা বলো, তোমার আশাটা আমি পূরণ করে দেব। ওই মা বলছে, বাবা জীবনে সব আশা পূরণ করেছ, জীবনে কত আমার খেদমত করেছ, কিন্তু শেষবারের মতো আমি একটা আবদার রাখতে চাই, কোন দিন যেন দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়, কোন দিন মৌতের ডাক এসে যায়, কোন দিন মালাকুল মৌত এসে যায়, আমি এই দুনিয়ার মায়া ত্যাগ করে বিদায় নিয়ে চলে যাব গো। বাবা আমার শেষবারের মতো আশাটা হলো, আমি মৃত্যুর আগে আমি মক্কা এবং মদিনায় যাইতে চাই, আমি মক্কাতে হজ করতে চাই, কাবা ঘর তওয়াফ করতে চাই, ফেরার পথে আমার বিশ্ব নবীর সঙ্গে দেখা করতে চাই।
মক্কা মদিনায় যেতে চায়, মক্কায় যেতে চায়, তওয়াফ করতে চায়। এরপর আমার রাসূলের সঙ্গে একটু সালাম বিনিময় করতে চায়। বাবা, আমার এই আশাটা কি তুমি পূরণ করবে? চিৎকার দেব না সুবহানাল্লাহ। আপনাদের একটা অভ্যাস একটু খারাপ আছে, খারাপই বলবো আমি, সেটা হলো আমি এই ভারতবর্ষে ওয়াজ করে শান্তি পায় না। সেটা হলো যখন সুরটা দিই তখন মানুষ ঠিকই শোনে, যে একটু কথা বলি, একটু উদাহরণ দিই, এক্সাম্পল দিই, তখন মানুষ উঠাউঠি করে। আল্লাহ বাবা আমাদের সকলকে মাফ করুন, বলে না আমিন। এটা কেন বাবা, এত উঠাউঠি করেন কেন? 1 বছর পরে মাহফিল হচ্ছে কিনা, ঠিক কিনা? হ্যাঁ, আমরা তো প্রতি রাতেই 12টা 1টা 2টা পর্যন্ত জাগি। কালকে প্রোগ্রাম করছি দে গঙ্গা 2টার সময়, 3টায় শুইছি, ঘুমাইছি, আবার ফজরের নামাজ জামাতে পড়ছি। আপনারা 1 বছর পরে এখানে একটা জলসা হচ্ছে, একটা রাত কি 1টা 2টা পর্যন্ত জাগতে পারবেন না? এজন্য আখেরে মোনাজাত দিয়ে যাবেন। কারা কারা হাত তোলেন তো দেখি। নারায়ে তাকবীর। আল্লাহ সকলকে কবুল করুন, বলুন আমিন। মুসলমান ভাইরা রে আমার, যেই কথা বলছিলাম, ওই যুবকটা বলছে, মা, জীবনে সব আশা আমি পূরণ করেছি, আর একটা আশা পূরণ করব না, এইটা তো হইতে পারে না। কি আশা বলো? মা বলে, বুড়িমা অন্ধ মানুষ, চোখে দেখে না, হাঁটতে পারে না, অথর্ব হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। মা বলছে, বাবা মক্কাতে নিয়ে চলো, মদিনায় যাব, বিশ্ব নবীর দরবারে সালাম বিনিময় করব। ওই যুবকটা এরকম ভাবে মাকে কাঁধে করে বুকে করে নিয়ে আসতেছে। এরকম ভাবে ইয়ামিন থেকে মক্কা নগরে প্রায় 1500 কিলোমিটার রাস্তা। ইয়ামিনী এই যুবক এবং মা বসবাস করত। ইয়ামিন থেকে মাকে কাঁধে করে নিয়ে আসতেছে। ওই সময় এরোপ্লেন ছিল না, ওই সময় বাস, লঞ্চ, স্টিমার, ট্রেন কোনো কিছুই ছিল না। এরকম ভাবে ঘোড়া ছিল, উট ছিল, এর উপরে গাধা ছিল। ওই সাহাবী গরিব মানুষ, কিচ্ছু নাই, মাকে কাঁধে করে মদিনাতে নিয়ে আসছে। মাকে কাঁধে করে মদিনাতে আসবে। অনেক দিন পর সফর করতে করতে যখন মক্কাতে এসে যায়, মক্কাতে আসার পর সাহাবী বললেন, মা গো, এই যে দেখো মক্কাতে চলে এসেছি, এই যে কাবা ঘর এখন তওয়াফ করো। মাকে কাঁধে করে কাবা ঘরটা তওয়াফ করলো। কাবা ঘর তওয়াফ করার পরে মা বলছে, বাবা কাবা ঘর তওয়াফ হয়ে গেল, মনের একটা আশা পূরণ হলো, আর একটা আশা বাকি আছে, সেইটা হলো মদিনাতে নিয়ে যাও, আমার বিশ্ব নবীর দরবারে যাব, আমার বিশ্ব নবীকে একটা বারের জন্য সালাম বিনিময় করব, আমার বিশ্ব নবীকে সালাম দিব, আমার নবীজির কাছে নিয়ে যাও। ওই সাহাবী মক্কা থেকে প্রায় 400 কিলোমিটার মদিনাতে দূর। মক্কা থেকে এত দূর আবার মাকে কাঁধে করে নিয়ে যায়। মাকে কাঁধে করে করে মক্কা থেকে আবার মদিনায় চলে গেলেন। কয়েকদিন পর যখন মদিনায় পৌঁছালেন, মদিনায় পৌঁছানোর পর ওই সাহাবী যুবক মানুষ মাকে বলছে, মা আমরা তো মদিনাতে এসে গেছি, আল্লাহর রাসূলের দরবারে নিয়ে যাও। ওই সাহাবী নবীজির কাছে নিয়ে গেলেন। নবীজির কাছে যাওয়ার পর সাহাবী আমার নবীজিকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এই যে আমার কাঁধে দেখতেছেন, এটা হলো আমার মা, এইটা হলো আমার মা। এই যে আমার মা দেখতেছেন, চোখে দেখে না, আমার মা বুড়া বুড়ি হয়ে গেছে, আমার মা দুর্বল হয়ে গেছে, হাঁটতে পারে না, আমার মা অথর্ব হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার মা আপনার সঙ্গে কথা বলবে। ওই মা, বুড়ি মা নবীজিকে সালাম দিলেন, সালাম বিনিময় করলেন। আর ওই সাহাবী ফেরার পথে নবীজির কাছে একটা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, একটা প্রশ্ন আপনার কাছে করতে চাই। প্রশ্নটা হলো, আমি যে আমার মাকে এত কষ্ট করে আপনার
আপনার দরবারে এসেছি, আমার মাকে আমি এরকম ভাবে গোসল করিয়ে দিই, আমার মাকে আমি খানা খাওয়িয়ে দিই, আমার মাকে কাঁধে করে পিঠে করে আমি নিয়ে বাড়াই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার প্রশ্ন হলো আপনি বলেছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পদতলে সন্তানের জান্নাত। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার প্রশ্নটা হলো আমি যে আমার মায়ের জন্য এত কষ্ট করি, আমার মার জন্য আমি এত কষ্ট করি, এত ত্যাগ স্বীকার করি, ইয়া রাসূলুল্লাহ, প্রশ্নটা হলো আমার মায়ের ঋণ আমি পরিশোধ করতে পেরেছি কিনা, এইটা আমি জানতে চাই। নবীজি বললেন, সাহাবী তুমি বলো কি তোমার মায়ের ঋণ পরিশোধ হয়েছে কিনা জানতে চাও? ও সাহাবী শুনে রাখো, তুমি যদি তোমার গায়ের তোমার শরীরের চামড়া দিয়ে যদি তোমার মায়ের স্যান্ডেল বানিয়ে দাও, তোমার শরীরের চামড়া দিয়ে যদি তোমার মায়ের স্যান্ডেল বানিয়ে দাও, আর ওই স্যান্ডেল যদি তোমার মা আজীবন যদি ব্যবহার করে, তারপরও তোমার মায়ের এক ফোঁটা দুধের ঋণ পরিশোধ করতে পারবে না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নবীজি বললেন, সাহাবী তোমার মায়ের এক ফোঁটা দুধের ঋণ তুমি পরিশোধ করতে পারবে না। সারা জীবন যদি মায়ের খেদমত করো, মাকে যদি খানা খাওয়াও, গোসল করিয়ে দাও, মাকে কাঁধে করে নিয়ে যাও, যাই করো না কেন, সারা জীবন যদি তুমি এরকম ভাবে মায়ের সঙ্গে সৎ ব্যবহার করো, এর পরেও তোমার মায়ের এক ফোঁটা দুধের ঋণ তুমি কোনোদিন পরিশোধ করতে পারবে না। চিৎকার দিয়ে বলুন। মা এমন একটা জিনিস, এই মজলিসের ভিতরে কার কার মা আছে? হাত তোলেন তো দেখি, কার কার মা আছে? আল্লাহু আকবার, 5-6 জনের মা আছে, বাকিগুলো মা নাই। এখন মায়ের খেদমত, যাদের মা আছে তারা মায়ের খেদমত করবেন, যাদের মা নাই, বাবা নাই, তারা কি করবেন? তারা মা বাবার জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করবেন। পারবেন না ইনশাআল্লাহ? দোয়া করলে ঋণ পরিশোধ। আল্লাহ পাক দোয়া শিখাই দিয়েছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ পাক বলেন যে হে আমার বান্দারা, মা বাবার জন্য তোমরা এরকম দোয়া করো, আমার দরবারে আমি তোমাদের দোয়া কবুল করে নিব, আমি তোমাদের দোয়া কবুল করে নিয়ে তোমার মা বাবার জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। তাহলে মা বাবার জন্য দোয়া করবো না ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা আমার, আমি আপনাদের সামনে কুরআনুল কারীম থেকে যে আয়াত তেলাওয়াত করেছি, কুরআনুল কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। সর্বপ্রথম ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমার রব, আমার প্রভু আল্লাহ, আমার রব আল্লাহ, আমার প্রভু আল্লাহ। আমাদের রবকে, আমাদের রবকে, আমাদের প্রভুকে, আমাদের হায়াতের মালিককে, মওতের মালিককে, রিজকের মালিককে, আসমানের মালিককে, জমিনের মালিককে, কুল কায়নাতের মালিককে, সব কিছুর মালিক আল্লাহ। ঠিক কি না? দ্বিতীয় কেউ নাই। আমরা যা কিছু চাইবো বিপদে পড়লে আল্লাহর কাছে চাবো। কার কাছে চাবো? আল্লাহর কাছে। আল্লাহর কাছে চাইলে আল্লাহ পাক মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক দেওয়ার জন্যই কিন্তু প্রস্তুত, দেওয়ার জন্য প্রস্তুত। আমরা নিতে পারি না। ঠিক কি না? আমরা নিতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালইয়াদহাকু ক্বালিলান ওয়াল ইয়াবকু কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা বেশি বেশি করে কান্দো, কম কম করে হাসো। কান্নাটা আল্লাহর কাছে বড় প্রিয়, বড় পছন্দনীয়। আমি আপনি যদি গভীর রজনীতে এই শীতের রাত্রে যদি উঠে ওযু করে, তামাম পৃথিবীর সব কিছু স্তব্ধ হয়ে গেছে, পাখিদের কিচির মিচির শব্দগুলো বন্ধ হয়ে গেছে, পৃথিবীর আর কোনো কিচ্ছু নাই, চলে না, সব কিছু বন্ধ হয়ে গেছে। এমন সময় আমি আপনি যদি গভীর রাত্রে ওযু করে যদি আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি পায়ে সিজদার জন্য আমরা অবনীত হয়ে যায়, আল্লাহর নবী বলেন, ওই ব্যক্তি যখনই ওযুর পানি হাতে নিবে, আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার জীবনের সগীরা গুনাহগুলো মাফ করে দিবে।
মাফ করে দিবেন। আল্লাহ পাক বলেন বান্দা যখন এরকম ভাবে যাই নামাজে দাঁড়িয়ে নামাজ শেষ করে যখন দুই হাত তোলে আল্লাহর দরবারে কান্দে আর বলে রব্বে কারীম, জীবনে কোনোদিন এরকম ভাবে জীবনে কত অন্যায় করেছি, গুনার কাজ করেছি, গুনায় কবিরা করেছি, গুনায় সাগিরা করেছি, জীবনে কত গুনাহ করেছি আল্লাহ, দুনিয়ায় মাপ দেওয়ার মতো কেউ নয়। ফকির এক দুয়ারে ভিক্ষা চাইতে গেলে না দিলে অন্য দুয়ারে যায়। হে রব, হে আমাদের রব, তুমি ছাড়া গুনাহ মাফ করার মতো আর বাকি কেউ নাই। তুমি যদি আমাদের গুনাহ মাফ করে না দাও আমরা কোথায় যাব, কার কাছে যাব? আল্লাহর নবী বলেন ওই বান্দা যখনই নিজের গুনার দিকে স্মরণ করে তওবা করে, যখন গুনাহ কথা স্মরণ করে, যখন তওবা ইস্তেগফার করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই বান্দার জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিই। তবে ইস্তেগফার করে যখন ফিরে আসে ওই বান্দার জীবনে গুনাহ মাফ করে দিয়ে আল্লাহর নবী বলেন আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালাহু, ওই ব্যক্তির গুনার পরিবর্তে আল্লাহ নেকি দিয়ে ভরপুর করে দেয়। সুবহানাল্লাহ। আর ওই ব্যক্তি একদম ছোট্ট মাসুম বাচ্চা মায়ের গর্ভ থেকে জন্ম নিলে তার কোনো গুনাহ থাকে না, ওই ব্যক্তি এরকম মাসুম বান্দা হয়ে যায়। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ